চাকুরিজীবীদের কাছে বেতন পাওয়ার দিনটা সত্যি একটা বিশেষ, কারণ সারা মাসের পরিশ্রমের ফসল হাতে পান চাকুরিজীবীরা। আর যখন বেতন বাড়ে তখন সেই আনন্দ যেন অনেকটা বেড়ে যায়, বহু গুণে সেই আনন্দটা বেড়ে যায়। আর হবে নাই বা কেন, হাতে বেশি টাকা এলে কার না ভালো লাগে বলুন তো। এবার চাকুরিজীবীদের জন্য সুখবর, এক লপ্তে অনেকটাই বাড়তে পারে ন্যূনতম বেতন, অর্থাৎ রোজগার বাড়তে পারে চাকুরিজীবীদের। কিভাবে তো নিশ্চয়ই ভাবছেন যে কারা কারা এই সুবিধে পাবেন, মানে কোন কোন চাকুরিজীবীরা এই সুবিধে পাবেন। আসুন বিষয়টা এবার খোলসা করে আপনাদেরকে বলি। 2016 সালের জানুয়ারি মাসে বর্তমান সপ্তম পে কমিশনের বেতন কাঠামোটা চালু করা হয়েছিল। প্রতি 10 বছর অন্তর সাধারণত পে কমিশন বদলায় দেশে। আর এই ধারণা থেকেই বেশিরভাগ সরকারি কর্মীরা মনে করছেন আগামী বছর অর্থাৎ 2026 থেকেই সম্ভবত অষ্টম পে কমিশন চালু হয়ে যাবে। অষ্টম পে কমিশন এই বেতন সংশোধন শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্যই নয়, বরং ভারতের অর্থনীতির জন্য একটা যুগান্তকারী পরিবর্তন হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ কি, বেতনের বৃদ্ধির ফলে খরচ, বসবাসের মান, স্বাস্থ্যক্ষেত্র, অবসর সময় এবং সামগ্রিক সমৃদ্ধিও অনেক অংশে বাড়বে। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কেন্দ্রীয় সরকার শীঘ্রই অষ্টম বেতন কমিশন কমিটি গঠনের কাজ শুরু করবে। এখন নতুন বেতন কমিশন ঘোষণার পর যত তাড়াতাড়ি সম্ভব অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হবে, যাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মূল বেতন, ভাতা, পেনশন এবং অন্যান্য সুবিধাগুলি সংশোধন করা হবে। দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীরা অষ্টম পে কমিশনের বিষয়ে এই মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর এই পে কমিশন এলে তাদের বেতন এবং পেনশন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এবার প্রশ্ন হলো কতটা বাড়তে পারে বেতন বিশেষজ্ঞদের মতে। কারণ অষ্টম পে কমিশন এলে যে সরকারি কর্মীদের বেতন এক ধাক্কায় অনেকটা বাড়বে, সেটার একটা অনুমান কিন্তু সকলেরই রয়েছে। সেটা কতটা হতে পারে অনুমান করা হচ্ছে, অনেক বিশেষজ্ঞরা বলছেন 30 থেকে 34% পর্যন্ত বাড়তে পারে। এই সংশোধিত বেতন কাঠামো 2026 বা 2027 সালে কার্যকর হবার কথা রয়েছে বলেই ধারণা করা হচ্ছে। আর এর ফলে কেন্দ্রীয় সরকারের কোষাগারে অতিরিক্ত 1.8 লাখ কোটি টাকার বোঝা চাপবে। এবার কতগুলো গ্রাফিক্সের মাধ্যমে আপনাদেরকে দেখাবো অনুমান ফ্যাক্টরগুলো। অনুমান ফ্যাক্টর হিসেবে কি ধরা হচ্ছে না, অনুমান ফ্যাক্টর হিসেবে ধরা হচ্ছে এই ফিটমেন্ট ফ্যাক্টর। কি এই ফিটমেন্ট ফ্যাক্টর? অর্থাৎ যে হারে বা যতটা বাড়বে বলে মনে করা হচ্ছে সেটাকে এই ফিটমেন্ট ফ্যাক্টর হিসেবে ধরা হচ্ছে। কিরকম? এক রিপোর্টে অনুমান করা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর 1.83 থেকে 2.46 এর মধ্যেই থাকবে। 1.83 থেকে 2.46 এর মধ্যেই থাকবে এই ফিটমেন্ট ফ্যাক্টর। আর এই ফিটমেন্ট ফ্যাক্টর ধরলে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন হবে 32,940 টাকা থেকে 44,280 টাকা পর্যন্ত। এবার পরের গ্রাফিক্স প্লেটটা দেখাই। কি বলা হচ্ছে, এই জায়গা থেকে আরও একটা প্রশ্ন আসছে, এই ফিটমেন্ট ফ্যাক্টর কি? এই ফিটমেন্ট ফ্যাক্টরটা কি সেটা একটা প্রশ্ন যেমন রয়েছে, তেমনি ফিটমেন্ট ফ্যাক্টর 1.83 যদি আমরা ধরি, তাহলে বর্তমান ন্যূনতম বেতন 18,000 সঙ্গে 1.83 গুণ করলে দাঁড়ায় 32,940 টাকা। এটা হচ্ছে এই ফিটমেন্ট ফ্যাক্টর, অর্থাৎ যতটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আর সর্বোচ্চ যদি 2.46 ফিটমেন্ট ফ্যাক্টর ধরি, তাহলে ন্যূনতম বেতন হবে 18,000 ইন্টু 2.46 অর্থাৎ 44,280 টাকা। এবার পরের গ্রাফিক্সটা দেখাই। এক্ষেত্রে যে ব্যক্তির বেসিক পে 50,000 টাকা আর 1.83 যদি ফিটমেন্ট ফ্যাক্টর ধরা হয়, তাহলে বেতন হবে 91,500 টাকা। আর ফিটমেন্ট ফ্যাক্টর যদি 2.46 হয়, তাহলে বেতন হবে 1.23 লাখ টাকা, অর্থাৎ প্রায় 1,23,000 টাকা। অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার অষ্টম বেতন কমিশন কমিটি গঠনের কাজ শুরু করলে কর্মীরা ব্যাপক যে উপকৃত হবেন সেটার বলার অপেক্ষা রাখে না। আসুন আরও একবার আপনাদেরকে দেখাই পুরো বিষয়টা।
চাকুরিজীবীদের কাছে এই বেতন পাওয়ার দিনটা সত্যি একটা বিশেষ আনন্দের। সারা মাসের পরিশ্রমের ফসল হাতে পান চাকুরিজীবীরা, আর যখন বেতন বাড়ে তখন সেই আনন্দ যেন অনেকটা বেড়ে যায়। আর হবে নাই বা কেন, হাতে বেশি টাকা এলে কার না ভালো লাগে বলুন তো। এবার চাকুরিজীবীদের জন্য বিশাল সুখবর, এক লপ্তে অনেকটাই বাড়তে পারে ন্যূনতম বেতন, অর্থাৎ রোজগার বাড়তে পারে চাকুরিজীবীদের। ভাবছেন তো কোন কোন চাকুরিজীবীরা এই সুবিধে পাবেন? বিষয়টা যেটা আপনাদের বললাম যে 2016 সালের জানুয়ারি মাসে বর্তমান সপ্তম পে কমিশনের বেতন কাঠামোটা চালু করা হয়েছিল। প্রতি 10 বছর অন্তর সাধারণত পে কমিশন বদলায় দেশে, আর এই ধারণা থেকেই বেশিরভাগ সরকারি কর্মীরা মনে করছেন আগামী বছর অর্থাৎ 2026 থেকেই সম্ভবত অষ্টম পে কমিশন চালু হয়ে যাবে। এই অষ্টম পে কমিশনের অপেক্ষা করছেন সকলে। অষ্টম পে কমিশন, এই বেতন সংশোধন শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নয়, বরং ভারতের অর্থনীতির জন্য একটা যুগান্তকারী পরিবর্তন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ বেতনের বৃদ্ধি ফলে খরচ, বসবাসের মান, স্বাস্থ্যক্ষেত্র, অবসর সময় এবং সামগ্রিক সমৃদ্ধিও অনেকটাই বাড়বে। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কেন্দ্রীয় সরকার শীঘ্রই অষ্টম বেতন কমিশন কমিটি গঠনের কাজ শুরু করবে। এখন নতুন বেতন কমিশন ঘোষণার পর যত তাড়াতাড়ি সম্ভব অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হবে, যাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মূল বেতন, ভাতা, পেনশন এবং অন্যান্য সুবিধাগুলো সংশোধন করা হবে। দেশজুড়ে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীরা অষ্টম পে কমিশনের বিষয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর এই পে কমিশন এলে তাদের বেতন এবং পেনশন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এবার প্রশ্ন হলো, কতটা বাড়তে পারে বেতন? বিশেষজ্ঞরা বলছেন যে অষ্টম পে কমিশন এলে সরকারি কর্মীদের বেতন এক ধাক্কায় 30 থেকে 34% পর্যন্ত বাড়তে পারে। এই সংশোধিত বেতন কাঠামো 2026 বা 2027 সালে কার্যকর হবার কথা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর এর ফলে কেন্দ্রীয় সরকারের কোষাগারে অতিরিক্ত 1.8 লাখ কোটি টাকার বোঝা চাপবে। আসুন আরও একবার গ্রাফিক্যালি আপনাদেরকে দেখাই যে কি অনুমান করা হয়েছে। এই ফিটমেন্ট ফ্যাক্টর কত ধরা হচ্ছে? ফিটমেন্ট ফ্যাক্টর 1.83 থেকে 2.46 এর মধ্যে থাকবে। আর এই ফিটমেন্ট ফ্যাক্টর ধরলে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন 32,940 টাকা থেকে 44,280 টাকা পর্যন্ত হতে পারে। ফিটমেন্ট ফ্যাক্টর 1.83 থেকে 2.46 এর মধ্যে থাকবে বলে মনে করা হচ্ছে। আর এই ফিটমেন্ট ফ্যাক্টর যদি ধরি তাহলে কর্মীদের ন্যূনতম বেতন হবে 32,940 টাকা থেকে 44,280 টাকা। ফিটমেন্ট ফ্যাক্টর 1.83 ধরলে বর্তমান ন্যূনতম বেতন 18,000 সঙ্গে 1.83 গুণ করলে দাঁড়ায় 32,940 টাকা। আর সর্বোচ্চ যদি 2.46 ফিটমেন্ট ফ্যাক্টর ধরি তাহলে ন্যূনতম বেতন হবে 18,000 ইন্টু 2.46 অর্থাৎ 44,280 টাকা। এবার ধরুন বেসিক পে কারো 50,000 টাকা, আর 1.83 যদি ফিটমেন্ট ফ্যাক্টর ধরা হয় তাহলে বেতন হবে 91,500 টাকা। আর ফিটমেন্ট ফ্যাক্টর যদি 2.46 ধরা হয় তাহলে বেতন হবে 1.23 লাখ টাকা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।